পিসি ভাইপো মন্তব্যের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবার সরাসরি নাম নিয়ে আক্রমণ শানালেন শুভেন্দু। দুদিন আগে বলছিল বিরোধীরা আমাকে টার্গেট করে বলেছে যে পিসি ভাইপো বলে, নাম বলুক দেখে নেব। আমি আজকে পূর্বস্থলীর পবিত্র মাটিতে বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কিছু করার থাকলে আপনি করে নেন। বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকার বর্ধমান দুর্গাপুরের দিলীপ ঘোষের সমর্থনে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা। অসীম সরকারের সমর্থনে আয়োজিত পূর্বস্থলী থানার মাঠের সভায় তৃণমূল সুপ্রিমোর গদ্দার মন্তব্যেরও জবাব দেন তিনি। আমার মেদিনীপুরে গিয়ে নাম ধরার তো সাহস নেই, আমাকে গদ্দার বলেছে। সবচেয়ে বড় গদ্দার তো আপনি। আপনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল। সেই প্রসঙ্গ তুলে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তার অভিযোগ, পূর্বস্থলীর উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের কন্যার চাকরিও অবৈধ। নাম জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথেরও। চাকরি চুরি ইতিহাস, স্বপন দেবনাথের ঘরে দুটো আছে, জাল চাকরি। আর এই তপন চ্যাটার্জি, এই তপন বাবুর মেয়ে 14 সালে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। ভোট যত এগোচ্ছে ততই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন শুভেন্দু। শেষ পর্যন্ত বিজেপির কতটা লাভ হয় বোঝা যাবে 4 জুন। অরূপ সেনগুপ্ত, রাজেশ খান এবং রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।